স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার সিয়াম হোসেনকে 14 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি পুলিশ। শনিবার দুপুরে তাকে বারাসাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 14 দিনের হেফাজতে চাইলে আদালত তা মঞ্জুর করেন। আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে শুক্রবার ভারতের কাছে হস্তান্তর করা হয়। এ হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট 5 জন আসামি গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে 3 জন বাংলাদেশে, বাকি 2 জন কলকাতায়। বাংলাদেশে গ্রেফতার আসামিরা হলেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। ভারতে আছেন জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেন। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নেবেন নরেন্দ্র মোদী। স্থানীয় সময় আজ বেলা 11:51 প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় সকাল 10:15 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। বিজেপি নেতা নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। কাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার একান্ত বৈঠকের কথা রয়েছে। পরে তিনি রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও জনমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বাজেট পরবর্তী দলের সংবাদ সম্মেলনে তিনি আশা করেন সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে সরকার। 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সরকারের 1 বছরের সম্ভাব্য আয় ব্যয়ের এই হিসাব নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন। বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। তিনি দাবি করেন চলমান বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে গণমুখী বাজেট দিয়েছে সরকার। অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। আমাদের নির্বাচনী ইশতেহার এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাজেট নিয়ে বিএনপি সহ সমালোচকদের কড়া জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিপিডি কি বলল, টিআইবি কি বলল, সুজন কি বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে। কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নেতা বলেন, আওয়ামী লীগের কেউ দুর্নীতি অনিয়ম করলে ছাড় পাবে না। তালিকাটা দেন, আমরা দুদককে বলবো। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন বাজেটে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া কিছু করবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ। ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন কোপেনহেগেনে হামলার শিকার হয়েছেন। স্থানীয় সময়ে গতকাল একটি রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান এক ব্যক্তি ডেনমার্কের প্রধানমন্ত্রীর দিকে হেঁটে যান এবং তার কাঁধে আঘাত করেন। হামলাকারীকে আটক করা হয়েছে। এ ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। এদিকে পরাজয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড।
আফগানিস্তানের কাছে তারা হেরেছে 84 রানে। ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদানের 103 রানের জুটিতে দারুণ শুরু পায় তারা। ব্যক্তিগত 44 রান করে জারদান ফিরে গেলেও গুরবাজ শাসন করতে থাকেন কিউই বোলারদের, তবে 80 রানের বেশি করতে পারেননি তিনি। এছাড়াও আজমাতুল্লাহ ওমরজাই করেন 22 রান। তাতে নির্ধারিত ওভারে 6 উইকেটে 159 রান করে আফগানরা। জবাবে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়া নিউজিল্যান্ড গুটিয়ে যায় মাত্র 75 রানে। গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি ছাড়া আর কোনো ব্যাটার পারেননি 2 অঙ্কে পৌঁছাতে। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।